গৌর হে, জানি না কত জন্মের অপরাধী, কেমন জন্মে অপরাধী করেছিলাম প্রভু। তাই তোমার নামের গুণে আমার অন্তরে কাঁদে না, প্রাণে কাঁদে না। জগতে কত পাষাণ আছে, ওই পাষাণের হৃদয় যেন গলে গেল গৌর নামের তরে। কিন্তু আমার এই মন পাষান্ত গৌর নামে গলিল না রে। আমার মন পাষাণ তো হরি বল, হরি বল। রে গৌর নামে গলিল না গো। এসে বাবা আমার মন পাষাণ তো গৌর নামে গলিল না গো। জগতে কত পাষাণের হৃদয়, জগতে কত পাষাণের হৃদয়, গৌর নামে গলে গেল। আহাই রে আমার মন পাষান্ত গৌর নামে গলিল, আহা গলিল না রে। ও কত পাষাণের হৃদয়, কত পাষাণের হৃদয় গলে গেল। আজও আমার মন পাষাণ তো হরে কৃষ্ণ নামে গলিল গলিল না গো। গৌর হরি বল বাবা। লক্ষ্য করবেন, জগতে কত পাষাণের হৃদয় গৌর নামের প্রেমে গলে গেল। কিন্তু জানি না ভাবে আমি কত জন্মের অপরাধী। গৌর নামের তরে আমার এই পাষাণের হৃদয় কোনোদিন গলিল না। কেন বাবা? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপই করে। এই যে কথাটা একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন। এক কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম নিলে যদি জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, তাহলে সেই নামটা আমাদের কি করে করতে হবে? যে জগতে কত পাষাণ হৃদয় আছে গৌর নামের তরে, কৃষ্ণ নামের তরে গলে গেল। কিন্তু আমার মন পাষাণ তো কেন কৃষ্ণ নামে গলে না? কেন গলে না? আমার কি কারণে গলে না? হরি বল। দেখুন, আপনারা হয়তো বলতে পারেন মারে আমরা তো সারাদিন এত এত হরিনাম করছি, কিন্তু কই নামের তো করুণা হচ্ছে না, নামের কৃপা হচ্ছে না। সারাদিন হরিনাম করবেন, কোনো লাভ নেই মাগো। তার কারণ কি জানেন? সারাদিন হরিনাম করছি, এই সারাদিন হরিনাম করি কোনো লাভ নেই। তার কারণ হলো একটাই, মায়েদের শ্রেষ্ঠ কাজ কি গো? মায়েদের শ্রেষ্ঠ কাজ কিন্তু রান্না বান্না করা, তাই না? মনে করুন আজকে আমার মায়েরা খুব সুন্দর একটা তরকারি রান্না করছে, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে বাবা, কিন্তু ভুলবশত ওই তরকারিতে লবণ দেওয়া হয়নি। তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে? হবে না। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি মনে রাখবেন বাবা, আমরা সারাদিন দিন না 24 ঘন্টা যতই হরিনাম করি না কেন কোনো লাভ নেই। তার কারণ হলো একটাই, যতক্ষণ নামে ভক্তির উদয় হয়নি, নামে যতক্ষণ প্রেম আসেনি, ততক্ষণ পর্যন্ত নামের করুণা হবে না, নামের কৃপা হবে না। আর এই পাষাণের হৃদয়ে গৌর নামের তরে গৌর সীতারাম পৃথিবীর মানন্দে গৌর হরি হরি। নাম করার মতো যদি করা যায়, তা
তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, তাকে যদি ধরার মতো ধরা যায় মা, তবে কেন নামেরই করুণা হবে না? তবে কেন নামেরই কৃপা হবে না? নিশ্চয়ই নামেরই করুণা হবে, নিশ্চয়ই নামের কৃপা হবে। আজ ওরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা পদের এক প্রান্তে গিয়ে পদলিপি বদ্ধ করলেন, কলম দিলেন যে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। এখানে আজুরে শব্দের অর্থ হচ্ছে আজকে। আজকে প্রাণ গৌরহরির মনে না জানে কি ভাবের কথা মনে পড়ে গেছে বাবা। কোন ভাবের কথা মনে পড়ে গেল? রাধাকৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরে যে প্রেমাস্বাদন করলেন, সেই প্রেমলীলার কথা মনে পড়ে গেছে। পুরবের ভাবে বিভোর হলেন, সেই পুরব লীলার কথা মনে পড়ে গৌরহরি ভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলীকে ডাকছেন। কে করে? আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছেন। এই যে ধবলি শ্যামলী বলে ডাকছে, ধবলি শ্যামলী কারা বাবা? বললেন তারাই তো ধবলি। কারা গো? যাদের গৌর বলতে হৃদয় সাদা, অর্থাৎ যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না মা, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, বললেন এই জগতে তারাই তো ধবলি। তাহলে শ্যামলী কারা? তারাই তো শ্যামলী কারা বাবা? দুর্লভ মানব খুলে জনম পেল বটে, যে জনমটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত জনম, যে দেহটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ, অথচ সেই দেহ ধারণ করে সেই জনম লাভে করে যাদের ভোলে করেও এই বদনে কোনোদিন গৌরের নামটা আসলো না, এই জগতে তারাই তো শ্যামলী বাবা। আমরা তো মনে করি এই যে দুর্লভ মানব কোলে জন্ম পেয়েছি, আমরা বড় শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি, মানব জাতি শ্রেষ্ঠ জাতি, মানব জীব শ্রেষ্ঠ জীব। মানুষ কোলে জন্ম নিলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? হয়তো বলতে পারেন যে আমরা বড় শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি, নাম করলেই বা আমাদের কেন, না করলেই বা কি। কিন্তু মনে রাখবেন, মানুষ কোলে জন্ম নিলেই তাকে যে কখনো মানুষ বলা যায় না মাগো। আপনি আমি হয়তো আকারে মানুষ, কিন্তু আকারে মানুষ হলে হবে কি বাবা? মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, মানুষ হয়ে যদি মানুষের চেতনা বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। মানুষ আমরা সকলেই, প্রত্যেকেই মানুষ। মানুষ বলে তো প্রত্যেকেই জন্ম নিয়েছি। ওমা একটু ভাবনা করে দেখবেন, এই যে দুর্লভ মানব কুলে আমরা জন্ম পেয়েছি, এই জন্মটা কি করে পেয়েছি মা বলুন তো? আমরা কি নিজেরাই নিজের ইচ্ছা মতোই জগৎ সংসারে আসতে পেরেছি? অসম্ভব। কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কামনা বাসনার ফলে ভগবান দয়া করে করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর দুর্লভ মানব খুলে জন্ম। কি করে পেয়েছি? একটি দুটি জন্ম নয় বাবা, 84 লক্ষ জনে ভ্রমণে করে আমরা দুর্লভ মানব খুলে জন্ম পেয়েছি। যে জন্মটি কত কষ্টের জন্ম, যে জন্মটি কত সাধনার জন্ম, যে জন্মটি কত সাধনা করে, কত কষ্ট করে মানব জনম, দুর্লভ জনম, সর্ব জনমের সার করে মানব হইবার, কত কষ্ট করে, কত সাধনা করে, কোনো না কোনো জনমের কামনা বাসনার ফলে ভগবান কৃপা করে দিয়েছেন এত সুন্দর দুর্লভ মানব করে। এই যে জন্মটা পেলাম, এই জন্মটা আমরা কেন পেয়েছি? আমাদের কাজটা কি মাগো? দুর্লভ মানব কুলে যে আমরা জন্ম পেলাম, আমাদের কাজটা কি? জগৎ সংসারে আমরা এলাম, ভালো ভালো কিছু খেলাম, ভালো ভালো ঘর বাড়ি বিছানা করে ঘুমালাম, ভালো ভালো জায়গা ভ্রমণ করলাম, এটাই কি আমাদের করণীয়? কি আমাদের করণীয়? দুর্লভ মানব কুলে জন্ম পেলাম, আমাদের করণীয়টা কি? কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সম। অমাগো মনে আছে সেদিনের কথা? কোন দিনের কথা? আমাদের
প্রত্যেকের যে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল জানেন? কবে তার সঙ্গে কথা হয়েছিল ভেবে দেখুন। আমরা প্রত্যেকেই যখন মায়ের মাতৃজঠরের 7 মাসে হেটমন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, আমাদের প্রত্যেকের যে ভগবানের সঙ্গে কথা হয়েছিল, দয়াময় তুমি অনাময়, ওই ছোট্ট একটু অন্ধকার কারাগারে আর দুঃখ দিও না, কষ্ট দিও না প্রভু। তুমি আমায় ধরাধামে পাঠিয়ে দাও, ভবে গিয়ে আমি তোমার নাম গুণ কীর্তন করবো, ভজন সাধনে করব। কিন্তু বাবা আমরা করছি, তাকে কথা দিয়ে এলাম, কিন্তু তার কথা কি আমরা রাখতে পারছি? যে কৃষ্ণ ভজিবারে তোর এই সংসারে আইনে তাকে কথা দিয়ে এলাম, তোমার নাম গুণ কীর্তন করবো, তোমার ভজন সাধন করবো, কিন্তু মা বিনিময়ে কি করলাম? তাকে কথা দিয়ে এলাম, কিন্তু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর ধীরে ধীরে যতই আমরা বড় হয়ে যাচ্ছি, ততই পাপে জর্জরিত হয়ে যাচ্ছি। সংসার মায়ার জালে আমরা সকলে আবদ্ধ হয়ে আছি। সংসার মায়ার বন্ধনে পড়ে মধুময় মধুর হরি নামের কথা বলে গিয়ে প্রত্যেকেই যেন দুদিনের খেলায় বেঁধে আছে। কিন্তু এই খেলা তো আমাদের বেশি দিনের নয়, কদিনের খেলাটা তো বেশি দিনের নয়। তাই ভগবান জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, তোমরা যে যাই করো না কেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আমরা সংসারে জীব, সংসার আমাদের করতেই হবে বাবা, প্রত্যেকের সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্য দিয়েই তার নামগুলো কীর্তন করতে হবে। সংসার করবেন বলে যে তাকে ভুলে যাবেন, তার কথা মনে রাখবেন, এটা অসম্ভব। অনেকেই বলে যে সংসারের মধ্য দিয়ে তাকে পাওয়া যাবে না। কি করে পাওয়া যাবে না? সংসার তোমাকে করতে হবে। তুমি এই মায়ার সংসার করো, আর জাগতিক জগতে তুমি যে সংসারই করো না কেন, তার ফাঁকে তার সংসারটাও তোমাকে করতে হবে। সংসারের মধ্য দিয়েও তাকে কখনো ভোলা যাবে না। সংসারের মধ্য দিয়ে যদি তাকে ভজনা করতে পারো, তার সাধনা করতে পারো, তোমার জীবনে এমনই একদিন সময় আসবে দেখবে তুমি সবই কিছু ভুলে গিয়ে তুমি তারই সংসার করছো। কিন্তু তোমাকে তো আগে অভ্যাসটা করতে হবে। তবে অভ্যাসটা কি করে করবে? সংসারের মধ্য দিয়ে তোমাকে সেই অভ্যাসটা করতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন তো নামের করুণা হবে, নামের কৃপা হবে। তুমি যতই ছাড়তে চাও না করে তোমাকে সে ছাড়বে না। তাই মহাজন বললেন, তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আরে হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আচ্ছা মায়েরা, সকালবেলা উঠে দেখবেন উঠান ঝাড়ু দেন, আঙ্গিনা ঝাড়ু দেন, তাও হয় না? সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু দিতে হবে। ওই প্রভাতকালে উঠছেন, সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিচ্ছেন, বদনে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। গৌর হরি বল। তাই তোমরা হাতে গৃহকর্ম করো, মদনে সদা সর্বদা তার নাম করে যাও, নামের করুণা হয়ে যাবে, কৃপা হয়ে যাবে। তো বললেন তারাই তো শ্যামলিকারা, দুর্লভ মানব কুলে জন্ম পেল বটে, যে জন্মটি প্রভুর সেবার যেন উপযুক্ত জন্ম, অথচ সেই জন্ম লাভ করে ভুল করেও যারা এই বদনে গৌরের নামটি করতে পারল না, তারাই তো শ্যামলী বাবা। বললেন তাহলে ধবলি কৃষ্ণ উন্মুখ আর শ্যামলীকে কৃষ্ণ বহির্মুখ। বলছে না গো না, এই নববৃন্দাবনে যত পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, গাছপালা আছে, সবাই কৃষ্ণ উন্মুখ, সবাই কৃষ্ণ বলে কাঁদে। কারণ ভজনের ভাব হলো দু রকমের, দু প্রকারের বাবা। একটি হলো স্বকীয়া কান্তা ভাব, আর একটি হলো পরকীয়া কান্তা ভাব। কিন্তু মা, প্রভু আমার কোন ভাবটিকে বেশি ভালোবাসেন? বললেন প্রভু আমার স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবটি বেশি রীতি করেন, ভালোবাসেন। তার কারণ পরকীয়া কান্তা ভাবের অধিকারী ছিল একমাত্র ব্রজগোপীদের। তাই প্রভু স্বকীয়া কান্তা ভাবের চাইতে
পরকীয়া কান্তা ভাবটি বেশের রীতি করেন এবং ভালোবাসেন। হরি বল। চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ দিলেন বাবা যে কাকার কোকিল দর্শনী একই রকম, কিন্তু চরিত্র দুজনের দুরকমের। কাকের ডাক বড় কর্কশ আর কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি বাবা? চৈতন্য তার প্রমাণ দিলেন অরসাধ্য গাছ জ্ঞান নিম্ন ফলে। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিমফল। এই নিমফল কিন্তু জন্মবতী তিতা বাবা, সে পাকলেও কখনো মিষ্টি হয় না। তো কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিমফল, আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন আম্ররস। অমর, এই যে এখন আমের মৌসুম আসতেছে তাই তো, কিছুদিন পর আম পেকে যাবে। তো দেখুন, আম ফল হবার আগে কিন্তু আম বৃক্ষে মুকুল আসে, তাই না বাবা? আম ফল হবার আগে আম বৃক্ষে যে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধান কেউ জানে না একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য তার প্রমাণ দিলে কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাধ্য ভক্ত, একমাত্র তারাই তো জানেনি। তাই তাই কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম, যারা শুদ্ধ ভক্ত, যারা রসাধ্য ভক্ত, একমাত্র তারাই তো জানে। বাবা নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে কিন্তু জানা যায় না। যারা নামের প্রেমে ডুবতে পেরেছে একমাত্র তারাই তো জানে হরি নাম করে কাঁদলে যে কি শোক পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়। বাবা যারা নামের প্রেমে কাদার মতো কাঁদতে পেরেছে, দেখুন মাগো, সংসারে যদি আপনাকে স্বামী সন্তান দুঃখ দেয়, কষ্ট দেয়, ওই দুঃখের ফলে, মায়ার ফলে যদি আপনি কাঁদেন, মায়া কান্না যদি করেন, কাদা নয়নের জল যদি আপনার মুখে আসে, দেখবেন ওই জলটা লোনা লোনা ভাব লেগে যায়। আর জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি গৌর নামের প্রেমে কেহ যদি কাদার মতো কাঁদিতে পারে, ওই কাদা নয়নের জল যদি আপনার মুখে আসে, দেখবেন ওই কাদা নয়নের জল মুখে আসলে ওই জলটা যেন মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। তাই যারা নামের প্রেমে কাঁদতে পেরেছে তারাই জানে যে হরি নাম করে, কৃষ্ণ নাম করে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়, কত সুখ পাওয়া যায়। তো আজ গৌরহরি আমার সেই ধবলি শ্যামলীকে ডাকছেন, আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছেন। কিন্তু ধবলি শ্যামলী তো সাড়া দিচ্ছে না, তথাপিও ডাকছেন ধবলি, আরে ও শ্যামলী। যখন সাড়া দিচ্ছে না, গৌর আমার বললেন, ওরে ধবলি, ভজনের পথ তো বড় দূরত্ব, তো এই পথে যদি একবার আসিতে হয়, তোমরা একবার সকাল সকাল আসো, কেন না শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে তা জানা নেই, আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমে রে তরাসে, জমে রে, জমে রে, জমে রে তরাসে।